গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ঠিকঠাক আছি। আজকে সকালে উঠে এই চা খেয়ে নিয়েছি, একটু বাদেই রেডি হয়ে বেরিয়ে যাব ভোট দিতে। তো আজকে এই ভোট দিয়ে আসার পর যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমি রবিবারে মানে আগামীকাল তো রবিবারে আমি গেছিলাম হচ্ছে কোন্নগরে অরবিন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, দারুণ সুন্দর বাগান বাড়ি। তাই বাগান বাড়িতে আমি যা যা দেখেছি সেগুলো সবকটাই আপনাদের আজকে দেখাবো। আপনারা অবশ্যই ব্লগটা ভালো করে দেখবেন। আশা করি খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে। তবে আবার বলছি, যে কোনো আপনাদের ফ্যামিলি নিয়ে ওখানে যেতে পারেন। ওখানে পরিবেশটা যেমন সুন্দর, বসার জায়গা আছে সুন্দরভাবে, এছাড়াও ওয়াশরুম আর জলের ব্যবস্থাটা দারুণ আছে, যেটা অন্য জায়গায় আমরা গিয়ে পাই না। ফ্যামিলি নিয়ে গিয়ে জলের জন্য আবার বেরোতে হয়, কিন্তু ওখানে ঠান্ডা জলের ব্যবস্থা খুবই সুন্দর রয়েছে। আর কেনা না, আপনারা এমনি নিতে পারবেন, কিনতে হবে না। আর ওখানে বিশ্রাম নেবার জন্য ভালো জায়গা, বসার জায়গা আছে, পাখা আছে। আর যেটা ওয়াশরুম লেডিস এবং জেন্টস দুটোই আছে, এবং দুটোই দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ একটা গঙ্গার ধারের মধ্যেই, একদম কোন্নগরে গঙ্গার ধারেই কিন্তু ওনার বাগান বাড়িটা। তা চলুন আজকে দেখুন কেমন লাগে। আশা করি অবশ্যই ভালো লাগবে, কারণ আমার যেহেতু ভীষণ ভালো লেগেছে। যে জিনিসটা আমার ভালো লাগে আমি যে চেষ্টা করি যে আমি যখন আমার ভালো লেগেছে আপনাদেরও দেখাই। তো সেই জন্যে এর আগের দিন এই ব্লগটা করে এনেছিলাম, কিন্তু আপনাদের দিতে পারিনি। তো আজকে দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই আনন্দ লাগবে। আজকে সকালে জলখাবারে লুচি, মিষ্টি আর আলুর তরকারি, এই দিয়ে আজকে জলখাবারটা সেরে নেব। আপনারা দেখছেন এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, কোন্নগরের পৌরসভায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি কোন্নগরে আমরা গেছিলাম, সে আপনাদের দেখাচ্ছি। এটা ঢোকার এন্ট্রেন্স। প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন ওপরে সাইনবোর্ডে লেখাই আছে কোথায় আমরা এসছি, সেটা আপনাদের অবশ্যই দেখালাম। এখানে গিয়ে প্রথমত আমাদের গাড়ি পার্কিং করতে হয়েছে, কারণ এখানে গাড়ি রাখার ব্যবস্থা কিছু নেই। পাশে আপনারা যে কোনো একটা জায়গা আছে যেখানে 10 টাকা করে বাইক আর 5 টাকা করে সাইকেল রাখা যায়। আমরা প্রথমে এখানে বাইক রেখে তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকেছি। এই যেখানে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। প্রথমে আমরা গাড়ি পার্কিং করেছি। এই যে ঢোকার মুখটা পুরোটাই প্রথমে ঢুকতে হবে, দুধারে গাছ আর সরু একটা রাস্তা। কোনো ক্রমে 4 চাকা ঢুকতে পারবে এইটুকুনি বলতে পারবো, আর তবুও খুব কষ্ট করে ঢুকতে হবে। এই হচ্ছে মেন এন্ট্রেন্সটা। ঢোকার আগে এখানে পার পার্সনের 10 টাকা করে টিকিট লাগে আর ভেতরে ঢুকতে। তারপরে আপনারা যতক্ষণ খুশি দেখুন না কেন, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু ঢোকার আগে এই হচ্ছে মূল গেট, এইখানে অবধি গাড়িটা যাবে, এর ভেতরে আর নিয়ে যাবে না, কারণ পাশে গাড়িটা রেখে আমরা আস্তে আস্তে ভেতরে টিকিট কেটে ঢুকলাম। এটা হচ্ছে এখানে আপনারা বসে জেরাতে পারবেন। এখানে ভেতরে লাইব্রেরি আছে, অরবিন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতির বেশ কিছু নিদর্শন এখানে আছে, যেটা আমি আপনাদের পরে অবশ্যই দেখাবো। এখানে প্রথমে আমরা বাগানটাতে ঢুকছিলাম। দেখুন এত সুন্দর ভেতরটা, রক্ষণাবেক্ষণের কোনো রকম ত্রুটি নেই। এখানকে যারা পরিদর্শন করছেন এবং যারা এখানে দেখাশোনা করেন, তারা এই জায়গাটাকে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে রাখে। সেটা তো তার কোনো নিদর্শন দেখতেই পাচ্ছেন। চারিদিকে এক ফোঁটাও নোংরা নেই, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাগান বাড়ি এই প্রথম আমার দেখা। আমি আপনাদের নিজে দেখেছি, যতটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে প্রথমে ঢুকছেন, ছোট ছোট বাচ্চাদের ঢোকার জন্য এইখানে কি সুন্দর ব্যবস্থা। প্রথমেই দেখছেন চারিদিকটা দারুণ সুন্দর। আস্তে আস্তে ভেতরে আমি যেরমভাবে যাচ্ছি, এখানে কলেজের ছেলেমেয়েরা বা ফ্যামিলি নিয়েও অনেকে গেছে, তবে স্কুল কলেজের ছেলেমেয়েরা বেশিটা যায় এখানে মনে হচ্ছে, আমি যা দেখলাম। এই যে ঢুকতেই একটা পালকি দেখছেন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে। কি সুন্দর পালকিটা, আর ভেতরে ওনার ছবি আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তারপর এখানে ছোট্ট একটা পার্ক মতন রয়েছে, ছোট ছোট বাচ্চারা যদি কেউ যান, এখানে দোলনা, ঢেঁকি সব রকম আছে। এবং কি সুন্দর সুন্দর, পরিবেশটাও যেমন শান্ত, এত গাছগাছড়ার মধ্যে বাগানবাড়ি। এই যে এখানে স্লিপ খাওয়ার জায়গা আছে, এগুলো সব কটাই ছোটরা যদি কেউ যায়
তাদের বিনোদনের কোনো রকম ত্রুটি হবে না, এইটুকুনি আমি বলতে পারি। আপনারা যদি পরিবারকে নিয়ে বা ফ্যামিলির সঙ্গে যান, তো ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো জায়গা এটা একটা বলতে পারি। ঢোকার মুখেই দারুণ সুন্দর বসার জায়গা, আর পার্কে যেরকম থাকে না সেরকম ছোট্ট ছোট্ট সব রকম বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আমিও একটুখানি দেখার চেষ্টা করলাম। দোলনাটা দেখে আমার বেশ ভারী লোভ হলো, লোভই বলবো, কারণ না একটু চড়ার লোভ, যে অনেক দিন বাদে একটু দোলনা চড়বো, ছোটোবেলায় অনেকবার চড়েছি, তাই ওই লোভটা আমি আর সামলাতে পারলাম না। একটু একটু করে দোলনাটার দিকে এগোতে রাখলাম, যদিও আমি জানি এই দোলনাটা ছোটদের বড়দের জন্য নয়, কিন্তু বললো যে ঠিক আছে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই একটু দোলনায় গিয়ে আমি বসে পড়লাম। বেশ ভালো লাগলো। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্রের মধ্যেই কষ্ট করে আমি গেছিলাম, কিন্তু এত ভালো এই জায়গাটা, মনটা ভরে গেল এখানে গিয়ে। এত সুন্দর একটা বাগান বাড়ি, না গেলে সেটা হয়তো আমি বুঝতে পারতাম না। তো চলুন এবার একটু করে সামনের দিকে যাওয়া যাক। পুরো বাগানটা আম গাছ, কী গাছ নেই, সুপারি গাছ, নারকেল গাছ, চারিদিকে। বেশ কয়েকজনকে দেখলাম এখান থেকে গাছ থেকে আম পড়েছে, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। আমাদের ভাগ্যে কোনো রকম আম জোটেনি, আমরা শুধু আম গাছ দেখেছি যেখানে গাছে আম ভরে রয়েছে। চারিদিকটা দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর একটা পালকি, ওনার ছবি দেওয়া, দারুণ সুন্দর এই জায়গাটা। এটা ঢোকার মুখেই প্রথমে এন্ট্রেন্সেই রয়েছে। এই গাছে এখানে একটা কাঁঠাল গাছ ছিল, যে কাঁঠাল গাছে একটা বড় সড়ো কাঁঠাল ছিল, আমিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। একটা ছোট্ট কাঁঠাল গাছ, খুব বেশি বড় নয়, তবে একটাই কাঁঠাল ধরে আছে গাছের মধ্যে। আশেপাশে চারিদিকে কি গাছ নেই, যেমন ফুলের গাছ তেমনি ফলের গাছ। ওনার বাগান বাড়ি বলতে গেলে যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই আমি ওখানে পেয়েছি। চলুন, বিশাল বড় বাগান বাড়ি, অনেকটা দেখতে টাইম লাগবে। আমার সঙ্গে চলুন। এই প্রতিটা ভেতরে রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে একটু একটু করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর চারিদিকটা দেখে আমার মন ভরে যাচ্ছে। এত সুন্দর একটা বাগান বাড়ি কোন্নগরের মধ্যে আমার জানা ছিল না, কিন্তু কোনো ক্রমে যখন জানতে পারলাম। এইটা একটা পুরনো দিনের বটগাছ, এবং বটগাছের নিচে লেখা আছে এখানে বিষাক্ত সব সাপ আছে, খুব সাবধানে। দূরে দেখছেন পাশেই গঙ্গা, একটা লঞ্চ যাচ্ছিলো, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। গঙ্গা দিয়ে একটা লঞ্চ যাচ্ছিলো, একদম বাগানটা গঙ্গার একদম ধারে, কোন্নগরের গঙ্গার একদম লাগোয়া বাগান বাড়িটা। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে একটা পুরনো দিনের বট গাছ। এখানে লেখাই আছে বিষাক্ত বিষাক্ত সাপ থাকতে পারে, নিজেরা একটু সাবধানে চলাফেরা করবেন। প্রতিটা গাছগুলোকে সুন্দরভাবে বাঁধানো, যেটা দেখে মনটা ভরে গেল। একটু একটু করে এগোতে রাখলাম এবং আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি। অনেক দিনের পুরনো এই বটগাছটা দেখে বেশ ভালো লাগলো। প্রচুর ঝুড়ি রয়েছে, তার মানে পুরনো দিনে সেটা বুঝতেই পারছিলাম। একটু একটু করে সামনের দিকে এগোচ্ছিলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সামনেই কিন্তু ঠিক বাগানবাড়ির সামনেই গঙ্গা, কোন্নগর গঙ্গা। এই যে দেখছেন, এখান দিয়ে নেমে গেলে সামনে গেট রয়েছে গঙ্গাটা অবধি, আর তার অপোজিটেই রয়েছে ওনার ঘর, যেটা হচ্ছে ওনার বাগানবাড়ির যে ঘরটা। এখানে প্রচুর মানে এমন বেশ কিছু জিনিস সংরক্ষণ করা আছে, যেগুলো আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি সেটা দেখাবো। আগে বাগানবাড়ির মধ্যে এই যে ওনার বাড়িটা, সেটা আগে দেখে নিন, তারপরে অন্যগুলো দেখাচ্ছি। চারিদিকে বললাম না দারুণ সুন্দর। এই যে একটু একটু করে নেমে যাচ্ছি, সামনেই গঙ্গার ঘাট, একেবারে কোন্নগরে গায়ে লাগানো বাগানবাড়িটা। আমি একটু একটু করে এবার নিচের দিকে নামছি। ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর একটা জায়গা আমি দেখে নিজে মুগ্ধ হয়ে গেলাম। এবার আমি সিঁড়ি দিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গঙ্গার ঘাটের দিকে। কিন্তু একটু একটু করে এগোচ্ছি, বড় দেখে গেট দেওয়া রয়েছে। আমার মনে হয় যখন এখানে প্রচুর জল বা অন্য কিছু যখন বন্যা টন্যা হয়, তখন এইখানেও ভেতরে জল ঢুকে আসে বলে আমার ধারণা। কারণ গেট থাকলেও এখানে সিঁড়ি করা রয়েছে, কিন্তু জল যদি বেড়ে যায় তাহলে অবশ্যই কি সুন্দর চারিদিকটা সুন্দরভাবে পিলার দিয়ে এবং গেট করা রয়েছে। এই যে গেটের ওপাশেই হচ্ছে কোন্নগরের ওপারটা কী হবে আমার ঠিক জানা নেই। আমার যতদূর মনে হয় কোন্নগরের ওপারে পানিহাটি অথবা সোদপুর,
সোদপুর বলে আমার মনে হয় কোন্নগরের ঠিক অপোজিটটাই সোদপুর। আমি সোদপুরটাকেও দেখানোর চেষ্টা করেছি আপনাদের, গঙ্গার ওপারটা। এটা হচ্ছে কোন্নগরের গঙ্গা এবং তার ওপারটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ওপারে একটা মন্দির আছে, দারুণ সুন্দর দেখতে লাগলো। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ওপারের মন্দিরটা। এটা আমার মনে হয় সোদপুরের কোনো একটা মন্দির, আমি হয়তো নাম জানি না, বা সোদপুরে কী মন্দির, তবু আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি। কোন্নগর থেকে সোদপুর দেখানোর চেষ্টা করেছি এবং সোদপুরের পাশে পাশে গঙ্গাধারটাও পুরো দেখানোর চেষ্টা করেছি জুম করে। আবার বলছি, যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এটা কিন্তু আমি কোন্নগরের এপার থেকে সোদপুরটাকে জুম করে দেখেছি। কত সুন্দর দেখুন, আমি দেখে তো মুগ্ধ হয়ে গেছি। আর আমি যখনই কিছু ভালো জিনিস দেখি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি একা দেখবো এরকম মানসিকতা আমার নেই। দেখুন আমি কোন্নগর থেকে কিভাবে সোদপুরটাকে তুলে আপনাদের সঙ্গে দেখালাম। এবার আবার ব্যাক করে আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি, কারণ বাগানবাড়ির যে বাড়িটাই এবার আপনাদের দেখাবো বলে সিঁড়ি দিয়ে একটু একটু করে ওপর দিকে ওঠার চেষ্টা করলাম। করে এবার যেটা দেখানোর জন্যে আমি আপনাদের অধীর আগ্রহে আছি সেটা হচ্ছে বাগানবাড়ির বাড়িটা। এদিকে যতটা দৃষ্টি যাচ্ছে শুধু গাছ আর গাছ। এই যে এবার উঠে আমার ঠিক সামনে হচ্ছে এই বাগানবাড়িটা। এখানে বেশ কিছু ছেলেমেয়েরাও বসে আছে। তো আমি আপনার মতন যেটা দেখতে পেলাম সেটাই আপনাদের দেখালাম। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন বাগানবাড়িটা। এইবার বাগানবাড়ির ঘরে ঢুকে পড়েছি। ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর সব ছবি রয়েছে, সেগুলো আগে দেখুন। এর মধ্যে আমি আমাকেও একটু দেখানোর চেষ্টা করলাম। এইবার বাগানবাড়িটা আপনারা ভালো করে দেখুন। যে ঘরগুলোয় অবনীন্দ্রনাথ ঠাকুর থাকতেন বাগানবাড়িতে, তো সেই ঘরগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দারুণ সুন্দর সুন্দর পেন্টিং সারা ঘরের মধ্যে। প্রতিটা ঘরের মধ্যে দারুণ সুন্দর পেন্টিং আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে ওনার বাগানবাড়ির একদিকের গেটটা দেওয়া রয়েছে। আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। দারুণ সুন্দর একটা বাগানবাড়ি, এটা দেখে আপনাদের মন ভরে যাবে। সবার ছবি এখানে নাম লেখা আছে নিচে। যতটা পেরেছি আমি দেখানো, যেমন 15 দিনের হাতে করার বেশ কিছু জিনিস এইখানে রয়েছে, আমি সেগুলোও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলোকে সংরক্ষণ করা আছে এবং তালা দেওয়া রয়েছে। কিন্তু তখনকার দিনে যেসব জিনিস, হাতের তৈরি জিনিস সবই এখানে রয়েছে। দারুণ সুন্দর পেন্টিংগুলো দেখে মন ভরে গেল। এইবার ওনার ওই বাগান বাড়ি থেকে বেরিয়ে আর একটা দিকে যাচ্ছি, সেই জায়গাটাও আমি দেখাবো। দারুণ সুন্দর কড়িবরঘাট তখনকার দিনে ছিল, গোল গোল বাতি আর পাখা তো আছেই। এইবার যেদিক দিয়ে ঢুকলাম তার অপোজিট দিয়ে বেরোনোর চেষ্টা করলাম। দেখছেন বেরিয়েই সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে বাগানবাড়িটা। বাগানবাড়ি মানেই যে একটা সুন্দর প্রকৃতির সবুজের মধ্যে, দারুণ সুন্দর দেখতে পাচ্ছেন। বাইরে থেকেও আমি বাগানবাড়িটা দেখানোর চেষ্টা করছি, মন ভরে গেল কিন্তু এত সুন্দর। তবে বেশ কিছুটা সময় হাতে নিয়ে এই বাগানবাড়িতে যেতে হবে, না হলে কিন্তু পুরোটা কভার করা যাবে না। এত গাছগাছটা এত সুন্দর পরিবেশের মধ্যে যেতে গেলে একটু হাতে সময় নিয়ে যেতে হবে। তবে এখানকার ব্যবস্থা ভীষণ ভালো এবং প্রচুর লোকজন এখানে আছে যারা এগুলো রক্ষণাবেক্ষণ করেন এবং তারা কোন দিকে যাওয়া যাবে কোন দিকে যাওয়া যাবে না সব কিছু ওনারা বলছেন। এই যে সামনে দেখছেন না একটা বড়সড় কাঁচের অ্যাকোয়ারিয়াম, যেটাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বেশ বড়সড়, লম্বায় মোটামুটি গোটা 15 ফুট তো হবেই। ভেতরে বেশ মাছ রয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাছগুলো। এই যে দেখতে পাচ্ছেন সাদা, লাল, সব নানা রকম কালারের মাছ রয়েছে, ব্ল্যাক, দারুণ সুন্দর।
এই যে চৌবাচ্চাটা বা অ্যাকোরিয়াম বলবো, এটা বড় সড়ো কাঁচ দিয়ে, চৌবাচ্চা বলবো না, চৌবাচ্চার মতন বড়, কিন্তু চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা, ওপরটা খোলা, তাই আমি ওখান দিয়ে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দারুণ সুন্দর, কিন্তু দারুণ সুন্দর একটা অ্যাকোরিয়াম, একদম ওপরটাও পুরো ঢাকা, চারিদিকটা কাঁচ দেওয়া, বেশ ভালো লাগলো। এই যে দেখছেন, এটা বাচ্চাদের একটা খেলার জায়গা, এটাকে বলা হয় ট্র্যাম্পোলিং। এখানে ছোট ছোট বাচ্চারা খেলার জায়গা, আমি নামটা জানতাম না, আমার ছেলে বললো এটাকে নাকি বলে ট্র্যাম্পোলিং। আর খুব সুন্দর, ওপরে ব্রিজ মতন রয়েছে, দারুণ সুন্দর কিন্তু জায়গাটা, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওপরে কী সুন্দর ব্রিজ করা রয়েছে, ওপর দিয়ে আপনারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারবেন। পাশে আবার এখানে একটা ছোট্ট দিকে পার্ক মতন দেখলাম, যেখানে কি বলে স্লিপ খাওয়ার জায়গা রয়েছে, বেশ সুন্দর। এই যে ট্র্যাম্পোলিং বললাম যেটা, বেশ সুন্দর বাচ্চাদের খেলার জায়গা। চারিদিকটা কি সুন্দর ইটের রাস্তা করা রয়েছে, যেখান দিয়ে এক জায়গা থেকেই যে আমার লেখাটা দেখালাম। দেখছেন অনেকেই এখানে এসছে বেড়াতে। এইটা হচ্ছে যেটা আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখন আর এটার কোনো রকম সেইভাবে আর ব্যবস্থা নেই, তবে আমার মনে হয় এককালে এটা কোনো রকম সুইমিং পুল ছিল বলে আমার মনে হয় এখন এটা পানা পুকুরে পরিণত হয়েছে, পানা সুইমিং পুলে পরিণত হয়েছে। কেন আমি যতটুকু দেখাতে পেরেছি, যদিও গেটটা তালা দেওয়া, ভেতরে ঢোকা যাবে না, নিষেধ, তো ভেতরটা পুরোটাই বড় একটা সুইমিং পুল, যেটা এখন তালা দেয়, ভেতরটা পুরো পানা হয়ে গেছে, সুইমিং পুলটা ভেতরটা পুরোটাই পানা হয়ে গেছে। কিংবা জানি না, হয়তো এখানে মাছও চাষ করা হতো, সেটা বলতে পারবো না, তবু আমার মনে হলো একটা সুইমিং পুল। চারিদিকে বড় বড় খেজুর গাছ, আর খেজুর গাছে খেজুর ভরে রয়েছে, সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, লাল লাল খেজুর হয়ে রয়েছে, আর কয়েকদিনের মধ্যে সেগুলো পেকে পেকে নিচে পড়বে, দারুণ সুন্দর। চারিদিকটা সবুজ আর সবুজ, বাগানবাড়ি যে কাকে বলে এটা দেখেই আপনাদের বুঝতে পারবেন, একেই বলে বাগানবাড়ি। খুব সুন্দর জায়গাটা দেখুন, চারিদিকে গাছ আর গাছ, খেজুর গাছ। মসজিদ এদিকটা যাওয়া নিষেধ, দেখতেই পাচ্ছেন লেখাটা আমি দেখালাম, এটা কি স্থান সেটার না বলে এখান দিকটা আর যাওয়া যাবে না, এই অবধি আপনারা যেতে পারেন, এখান থেকে ব্যাক করতে হবে। এইবার আমি দেখালাম পুরো বাড়িটা আপনাদের, বাগান বাড়িটা দেখাচ্ছি এবার, কিন্তু এত সুন্দর পরিবেশের মধ্যে একটা বাগান বাড়ি, খুব সুন্দর একদম বাগান। এটা হচ্ছে ভেতরটা আমি ঢুকেছিলাম, আপনাদের দেখালাম বাগান বাড়ি, অরবিন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি। আর এইতে বাড়িটা দেখছেন, এর মধ্যে ওনার সব পুরনো দিনের স্মৃতি সব আছে। এই যে আগেকার দিনের লোহার সিঁড়ি, এখন সুন্দর দেখছেন বাগান বাড়ির মধ্যে, পিছন দিকে একটা পুরনো দিনের লোহার একটা সিঁড়ি আছে, যেটা সচরাচর যখন দেখা যায় না, আমি সেটাও দেখালাম। কিছু নেই এখানটা। এবার একটু একটু করে বেরিয়ে আসার পালা, এইবার বেরিয়ে আসার পালা, একটু করে চলে আসছি। চারিদিকে যেগুলো আছে, এই যে ভেতরে ওনার একটা মানে স্তম্ভ করা রয়েছে, এটা হচ্ছে লাইব্রেরি, ওনার লাইব্রেরি, যত পুরনো দিনের বই এখানে সংরক্ষণ করা আছে, আমি তো নিজে একটু দেখলাম, আপনাদেরও দেখালাম, খুব সুন্দর। অবনীন্দ্রনাথের যে সংরক্ষণ লাইব্রেরিটা, সেটা এখন আপনাদের আমি দেখাচ্ছি, খুব সুন্দর লাইব্রেরিটা, ছোট্ট ঘরের মধ্যে এত সুন্দর একটা লাইব্রেরি।
এইবার কিছুটা সময় আমরা এখানে বসে জেরাচ্ছিলাম। এতটা ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এই জায়গাটা বসে বেশ আরাম লাগছিল, কারণ মাথার ওপর পাখা ছিল, বেঞ্চ ছিল, বেশ ঠান্ডা একটা প্রকৃতির মধ্যে আমরা বসে এখানে বেশ গোটা 15 মিনিট এতটা হেঁটেও ক্লান্ত হয়ে গেছি। এখানে বসে নিজেদের একটু সেলফি তুলছিলাম আর বসে একটুখানি জিরিয়ে নিচ্ছিলাম, একটু জল খেলাম, বেশ ভালো লাগছিলো। সামনে কি সুন্দর ছোট ছোট গাছ ঝাউ লাগানো, খুব সুন্দর। সামনেই বারান্দার সামনে এই যে দেখছেন দুটো কুকুর শুয়ে আছে, মাথার ওপর পাখা চলছে দেখুন। হ্যাঁ, পাখা বলেই ওরা এই জায়গাটা, গরমের মধ্যে প্রচণ্ড রোদ, তার মধ্যে এরা দুটো কুকুর এখানে শুয়ে কিছুটা নিজেদের নিঃশ্বাস ফেলছেন স্বস্তিতে। আর সামনেটা খুব সুন্দর, একটা সুন্দর প্রকৃতির মধ্যে, প্রকৃতি পরিবেশের মধ্যে বেরিয়ে এলাম। এইবার রাস্তায় চলে আসছি। দেখছেন আম গাছে কত আম হয়ে রয়েছে, সেটাও আমি দেখানোর চেষ্টা করলাম। বেশ ভালো একটা সুন্দর মনোরম পরিবেশ। বাগানবাড়ি এত সুন্দর যে হয় সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমি দেখলাম, তাই আপনাদেরও একটু দেখালাম। এইবার চলে আসার পালা, মানে পুরোটাই বাগানবাড়ি কমপ্লিট করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কোন্নগরে অরবিন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, এখানকার নিয়মকানুন কী আছে সেটাতেও দেখানোর চেষ্টা করলাম। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন সুন্দর একটা পরিবেশের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, তেমন প্রত্যেককেই মনে রাখতে হবে এখানে ঢুকলে কিন্তু নিজেদের কোনো রকম নোংরা না ফেলে পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে বাগানবাড়িটা রাখতে হবে। এইবার বেরিয়ে আসার পালা, আমার নিজের দেখা পুরো কমপ্লিট। আজকে সকালে যখন ভোট দিয়ে এলাম তখন প্রচণ্ড যে বৃষ্টিটা এলো, সেটা আর দেরি না করে মোবাইলে ক্যাপচার করলাম। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এত বৃষ্টি হলো যে না দেখিয়ে পারলাম না। ভোট দিয়ে আসার পর এত সুন্দর বৃষ্টি, তাই আপনাদের একটু দেখালাম। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনারে। তো আজকে ডিনারে কী করেছি সেটা দেখানোর আগে বলছি, সকাল থেকে বলেছিলাম আজকে ভোটের পর্বে ভোটে যাওয়া আসা দুটোই দেখাবো, কিন্তু সকাল থেকে ভোট দিতে যাওয়ার সময় মোবাইল একদম আমাদের চুচুড়াতে, যেখানে আমাদের ভোটের সেন্টারটা পড়েছিল জ্যোতিষচন্দ্র স্কুলে, তো স্কুলে খুব স্ট্রিক্ট ছিল, কোনো রকমভাবে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। তাই আপনাদের সকালে মোবাইলটা নিয়ে যেতে পারিনি বলেই আপনাদের সকালে ভোটে যাবার সময় বা আসার সময় কিছুই দেখাতে পারলাম না। তো ঠিক আছে। আর তারপরে আজকে বিকেলে পড়ানো ছিল, পড়িও রাস্তাঘাট একদম ফাঁকা ছিল বলে আজকে রাতে আর বেরোয়নি। যদিও বৃষ্টিটা সকালে এক প্রস্তুত ভালোই হয়েছিল, কিন্তু বিকেলে যেমনকার গরম সেরকমই। তো বাড়িতেই ছিলাম, পড়িয়ে উঠলাম। তো সন্ধেবেলাটা আজকে খুব বোরিং লাগছিল, পড়িয়ে ওঠার পর সারাক্ষণ বাড়িতে বেরোতে ইচ্ছা করছিল না, রাস্তাঘাট ফাঁকা বলে আজকে আর ভালো লাগছিল না বেরোতে। কিন্তু রান্না বান্নার পর্ব ছিল, সেগুলো করলাম। চলুন রাতে আজকে ডিনারে কী করেছি সেটা দেখ। আজকে ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে আলু আর কি বলে এঁচোড়ের ডালনা করেছি, রুটি তো আছে, ভাত, আরোবেলা ডিমের, মাছের ডিমের বেশ মাখো মাখো কারি করেছিলাম, আর ওবেলার আলু ফুলকপিটা আছে। এটা দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবই, বেশি কিছু আর করিনি, গরমের মধ্যে কিছু ভাল লাগছিল না, এঁচোড়টা ছিল বলে ওটা করে নিলাম। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। চলুন রাতের ডিনারটা সেরে নিই, তারপর আবার অনেক গল্প হবে। তবে যেটা বলার জন্যে যেটা বলবোই সেটা হচ্ছে যে আজকে কালকে যে আমি কি বলে ওটা যেন কি একটু মনে করি, ও হ্যাঁ, এই যে ব্লগটা ছেড়েছিলাম, মানে মহিলা দ্বারা পরিচালিত মন্দিরে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে 25 বৈশাখে যে অনুষ্ঠানটা হয়েছিল খুব সুন্দর হয়েছে। আপনারা প্রচুর জন দেখেছেন, রেসপন্স করেছেন, ভালো লেগেছে, সেটা ফোনেও জানিয়েছেন। ভালো লাগলো ফোনে না জানিয়ে যদি কাইন্ডলি আমার কি বলে ওখানে কমেন্টসে জানান, তাহলে আরও বেশি ভালো লাগবে। আশা করি এরপর দিন অনুরোধ লাগবে। আসলে আপনারা যেহেতু আমরা অনেকে যারা আমার ফোন নম্বর জানেন, তারা আমাকে পার্সোনালি ফোন করে জানিয়েছেন। ভালো লাগলো আপনাদের ব্লগটা, ভালো লেগেছে আজকে, বা ছোট বাচ্চাটা খুব সুন্দর গান করেছে, আবৃত্তি করেছে, এটাও আপনাদের খুব ভালো লেগেছে, পার্সোনালি ফোন করে জানিয়েছেন। তো আগামী দিনেও চেষ্টা করব এরকম ব্লগ আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন ডিনারটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে।
চলে এলাম বন্ধুরা ব্লগটাকে এন্ড করতে। আমার ডিনার কমপ্লিট, আমার ছেলেরও ডিনার কমপ্লিট, কিন্তু আরেকজন একটু ডিনার চলছে একটু একটু করে। হ্যাঁ, একটু করে ডিনার চলছে। তো কি বলবো, আজকে খুব ভালো লেগেছে যে আপনার ব্লগটা মোটামুটি দেখেছেন স্কিপ না করে। এইভাবে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, আমার পরিবারের একজন হবেন, এটুকুনি আমার অনুরোধ। প্রতিদিন থাকে, আজকেও থাকে। তবে আপনারা প্রত্যেকেই সেটা করছেন, কিন্তু আমি চাইছি আরও বেশি করে আমার পরিবারের সদস্য হন। আশা করি এই অনুরোধটুকু আপনারা অবশ্যই রাখবেন। তো চলুন আরেকজনকে একটু এই যে এখনো চলছে, এখনো ডিনার চলছে, ভাতের পর্ব। কারণ যে হ্যাঁ, রুটি ভাত মিশিয়ে খায়, তো সেক্ষেত্রে রুটি ভাত যেহেতু মিশিয়ে খায় বলে এখনো ভাতের পর্ব চলে। আর কিছু বললে বলো, ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। এমনিতে আজকে তো ভোটের ব্যাপার ছিল, সারাদিন ওই নিয়েই কেটে গেল। ভোট দিয়ে আসার পর রাস্তাঘাট শুনশান সমস্ত কিছু, আর ভোট তো দেওয়া হলো, তা দেখা যাক কি হয়। আর সন্ধ্যেবেলা আজকে বেরোনো যায়নি, সেটা আমি সন্ধ্যেবেলা তুমি বেরোতে পারোনি, কারণ ফাঁকা বলে তুমি বেরোতে চাওনি আজকে। আমি বেরিয়েছিলাম একটুখানি কাজ করলাম। দেখলেন আজকে সত্যি সন্ধ্যেবেলা রাস্তাঘাট একটা ফাঁকা ছিল বলে বেরোতে পারিনি। আর পড়ানোও ছিল তো। হ্যাঁ, পড়ানো তো ছিলই, তাহলে বেরোবে কি করে? হ্যাঁ, পড়ানোর পরেও আমি বেরোই, কিন্তু আজকে সেটা একদমই সম্ভব হয়নি। আর রাস্তাঘাট ফাঁকা বলেই আমি বেরোইনি। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ থাকবেন, এইটুকুনি আশীর্বাদ যেমন আপনাদের করি, আমারও হ্যাঁ, আমরাও যাতে ভালো থাকি, সুস্থ থাকি, এইটুকুনি অনুরোধ রইল। আপনারা অবশ্যই করবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, চলুন।